কোরআন থেকে কিছু শোনার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শাহ মদিনায় সালাতুল সালাম পাঠ করি। যে নবী মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন, যে নবী গুণে ধরা সমাজটাকে আল কোরআনের আলোয় আলোকিত করে আলোকিত সমাজ গঠন করে জাতির জন্য একটা আদর্শ রেখে গেছেন, ওই নবী পাকের উপরে আমরা দুরূদ সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিলেন যে কিতাবের ব্যাখ্যার কোনো শেষ নেই। আল্লাহ পাক তার নবীকে বলে দিচ্ছে, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বিশ্ববাসীকে জানায় দেন, আমার কালামের ব্যাখ্যা লেখার জন্য যদি সাগরের পানিগুলো কালি হয়ে যায়, ব্যাখ্যায় গাছগুলো যদি কলম হয়ে যায়, আমার কালামের ব্যাখ্যা লিখতে লিখতে সাগর শুকিয়ে যাবে, নানা ভিটাল পাহাড় সব শেষ হয়ে যাবে, গাছরূপী কলম সব শেষ হয়ে যাবে, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। ভাঙা ভাঙা কথা বলবো, স্বল্প সময়, বেশি সময় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা সাওয়ারিয়াল আরদা ফারাআইতাহু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। এক সময় আল্লাহ পাক আমাকে এই পৃথিবী এক নজরে আমাকে দেখার সুযোগ করে দিয়েছিলেন। আমি আমার এই পৃথিবীটা আমার এই নজর দিয়ে এক নজর আমি দেখতে পেয়েছি, আমার নজর এড়িয়ে যায় নাই। তবে যেখানে যেখানে আমার নজর গেছে সেই জায়গায় কোরআন অনুযায়ী দেশ গঠন হবে। সুবহানাল্লাহ বলেন। সেই জায়গায় আল্লাহ পাকের মুলকিয়াত কায়েম হবে, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী রাষ্ট্র গঠন হবে। এই অনুযায়ী শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী এক সময় কোরআনের ছায়াতলে আসবে। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষ কিয়ামতের আগে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। ইসবিউর রাসূলু ফিহা মুমিনা ওয়া ইউসি কাফিরা। একটা গ্রুপ হবে, একটা দল হবে মুমিন, যাদের অন্তরে কোনো মুনাফিকি থাকবে না। আর একটা দল হবে মুনাফিক, যাদের অন্তরের মধ্যে কোনো বিন্দু মাত্র ঈমান থাকবে না। মুখে থাকবে দাড়ি টুপি জুব্বা পাগড়ি নামাজ রোজা সব থাকবে, কিন্তু অন্তরের মধ্যে ঈমান থাকবে না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবস্থাটা কেমন হবে? ওরা আপনাকে পাবে না, আমরা সাহাবী আমাদেরকেও পাবে না, তাহলে তারা ঈমানের উপরে টিকে থাকবে কি করে? আল্লাহ রাসূল বলেন, তাআম্মাল কিতাবাল্লাহি ওয়া